এইবার যখন দেখলো যে জাহান্নামের অগ্নি তো সহ্য করার মতো নাই। আচ্ছা বাবাজিরা, যুবক ভাই, আমরা যারা আছি, জাহান্নামের অগ্নি সহ্য করার মতো কোনো বীর পহলান আমাদের এই নড়াইল জেলার মধ্যে কেউ আছে? বলেন তো, আছে কি নাই? কেউ কি আছে? তো যখন দেখলো যে এটা সহ্য করার মতো না, তখন দোয়া করা শুরু করবে। তারা কি করবে? আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামের মধ্যে জাহান্নামীরা বসে বসে কি করা শুরু করবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের 21তম পারা সূরা সাজদার মধ্যে বলেছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আমার আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের দিবসে এই পাপিষ্ঠরা আমার আল্লাহ নবীকে ডেকে বলেন, ও আমার বন্ধু, আমার রাসূল, আপনি যদি ওই অবস্থা দেখতেন, কিয়ামতের দিবসে পাপিষ্ঠরা যখন তাদের মাথা নত করে আমার কাছে এসে মাথা নত করে বলবে, রব্বানা, হে আমাদের রব, আবসারনা, আজকে সব কিছু দেখে নিলাম, আমাদের আপন বলতে কেউ নাই। দুনিয়াতে তো ওটা হাই বলে হ্যালো করলে নড়াইল জেলা থেকে 10টা মোটরসাইকেল মির্জাপুর চলে আসতো। বলেন তো এরকম আছে কি নাই? আই আল্লাহ, দেখলাম এখন তো আপন বলতে কেউ নাই। সুতরাং ছেলে মেয়েও যদি আপন না হয়, দিনদার না হয়, বাবার পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, সহোদর ভাই ভাইয়ের পরিচয় দেবে না। আল্লাহ তাআলাকে বলবে, আমার আল্লাহ নবীকে বলতেছেন, আমার পয়গম্বর, ওই অবস্থা যদি আপনি দেখতেন, ওই সময় দৃশ্য যদি দেখতেন, যখন মুজরিমরা আমার কাছে এসে মাথা নত করে বলবে, রব্বানা, হে আমাদের রব, আবসারনা, সবই দেখলাম, কেউ আপন না, সব পর, ওয়া সামি'না, আমরা আজকে শ্রবণ করলাম, অঙ্গ প্রত্যঙ্গ সব আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিল। আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা, ফারজি'না, আমাদের রব মেহেরবানি করে, জাহান্নামের অগ্নি সহ্য করা তো সম্ভব না, দয়া করে আবার একটু মির্জাপুর আমাদেরকে পাঠায় দাও। মির্জাপুরের কথা কোরআন শরীফে নাই, আমরা যেহেতু মির্জাপুরে আছি এই জন্য উদাহরণস্বরূপ মির্জাপুর বললাম। বলবে, আল্লাহ দুনিয়াতে পাঠায় দাও। কোথায় পাঠায় দিতে বলবে? দুনিয়াতে। ফারজি'না, কে কে বলবে কথা? কারো কপালে লেখা নাই। কপালে একটু দাগ দিয়ে দেখেন তো, মোটা অক্ষরে আমাদের কারো কপালে লেখা আছে? ফারজি'না, আল্লাহ জানতে চাইবেন, ও বান্দা কোথায় যাবা, কেন যাবা? কয় আল্লাহ বাংলাদেশে যাব। ওই নড়াইল জেলা আবার পাঠাও, ওই মির্জাপুর এলাকায় আবার পাঠাও। ও রব, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, বয়স তো ছিল 40, 50, 60, 70, 80, 90, 100 অথবা 100+, এতদিন দুনিয়াতে থেকেছো, আবার কেন মির্জাপুর যেতে চাও? মাওলা বুঝতে পারি নাই। ওলামা ইকরাম বলেছিলেন, আয় আল্লাহ, তোমার পয়গম্বররা বলেছিলেন, তাদের কথা শ্রবণ করি নাই, নবীদের মানি নাই, নায়েবে নবীদের কথা শ্রবণ করি নাই, মানি নাই। আয় আল্লাহ, আবার যদি দুনিয়াতে পাঠিয়ে দাও, না'মাল সালিহা, যতদিন বেঁচে থাকবো 24 ঘন্টা শুধু তোমার আনুগত্য করব, নেক আমল করব, শরিয়া বিরোধী আর কোনো কাজ করব না। না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহ দৃঢ় বিশ্বাসী আমরা হয়ে গেলাম। আল্লাহ, ওই যে নেতায় ডাক দিছে, দৌড়াইছি মিছিলে, নেতায় বলছে ধর ওরে মেরে দিয়ায়, কোনো কথা বুঝে উঠি নাই, নিরীহ ব্যক্তিদের উপরে আঘাত করে আসছি, আল্লাহ বুঝি নাই, ওই কর্ম ওই কাজ আর জীবনে করবো না, শুধু মসজিদে পড়ে থাকবো, শুধু মসজিদ নির্মাণ করব, টাকা পয়সা যা দিবা সব আমি তাফসীর মাহফিলে দেবো। না'মাল সালিহা। আমাদের দেশে আঞ্চলিক ভাষায় একটা কথা বলে থাকলি, দাঁত থাকতে যদি দাঁতের যত্ন নেওয়া হয়, ওই আখ চাবিয়ে কি খাওয়া যাবে? যাবে নাকি বলেন? আখ চেনেন তো? কুসর চেনেন? দাঁত থাকতে দাঁতের যত্ন নিতে হবে, সময় থাকতে সময়ের সদ্ব্যবহার করতে হবে। আজকে যার অ্যাবিলিটি আছে, সক্ষমতা আছে, অর্থনৈতিক সচ্ছলতা যাদের আছে, আমরা যারা সলভেন্ট, আমরা যদি এই দেশে, এই ভূমিতে, এই জেলা, এই এলাকায়
আমাদের পরবর্তী প্রজন্মের জন্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, তাফসিরুল কোরআন মাহফিলের সিস্টেমকে যদি রেখে যেতে পারি, এমন এক সময় আসবে মহল্লার কারো কাছে কোনো টাকা চাইতে হবে না। বলুন তো ঠিক কি ঠিক না? এমন ফান্ড, অনেকের ফান্ড আছে ঘরে ঘরে, ব্যাংকের মধ্যে টাকা রাখা আছে, ব্যাংকের মধ্যে ব্যাংক ব্যালেন্স আছে, ফিক্সড ডিপোজিট আছে। তো এই যে ফিক্সড ডিপোজিট আমরা মনে করি আমার কাজে লাগবে, সন্তানের কাজে লাগবে না, যে কোনো মুহূর্তে এই সম্পদ চলে যেতে পারে। বলুন তো ঠিক কি ঠিক না? আল্লাহ যদি চান সেকেন্ডের মধ্যে রাস্তার ফকির বানিয়ে দিতে পারেন। সুতরাং সময় থাকতে, সচ্ছল থাকতে অর্থের কাজ, অর্থের সদ্ব্যবহার করতে হবে, শারীরিক সক্ষমতার সদ্ব্যবহার করতে হবে, সময়ের সদ্ব্যবহার করতে হবে। আখিরাতে যদি দোয়া করা হয়, আয় আল্লাহ পাঠাও দুনিয়াতে, পাঠাও মির্জাপুর নামাল সালিহা, আল্লাহ কি বলবেন জানেন? ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন। কিয়ামতের দিবসে আল্লাহ পাক কোন ব্যক্তিকে দুনিয়ায় আসার জন্য আর কোনো ক্রমে কোনো সুযোগ দান করবেন না, তওবা করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। তাহলে কি দাঁড়ালো এখানে? তারা সেখান থেকে বের হতে পারবে না। ওমা হুম বিখারিজিনা মিনহা, জাহান্নাম থেকে বেরোনোর কোনো সুযোগ তারা সেখান থেকে পাবে না। বরং কি করবেন? আল্লাহ রিজাল্ট জানালেন, ওয়ালাহুম আযাবুম মুকিম। আচ্ছা, আমি শুনলাম, এই আয়াতের অর্থ বলার আগে বলি, আপনাদের মির্জাপুর থেকে ঢাকার গাড়ি ছেড়েছে, জানেন নাকি? মির্জাপুরবাসী হা বা না বলেন। আপনাদের মির্জাপুর থেকে গাড়িতে উঠলে ঢাকা যেয়ে নামা যায়, এরকম সুযোগ সুবিধা হয়েছে কি হয় নাই? আচ্ছা, সুযোগ সুবিধা যদি হয়ে থাকে তাহলে আপনি সকালবেলা, আগামীকাল সকাল 6টা বা 9টায় 2টা টিপ আছে, আমাকে বলেছেন 6টা বা 9টার টিপে উঠে বসলেন। এখন এই গাড়ি লোহাগড়া যায় একটু হোল্ড করলো, জোহরের রক্ত হয়ে গেছে। আপনি যদি একা নামাজ পড়েন, জোহরের 4 রাকাত ফরজ নামাজের জায়গায় কয় রাকাত পড়া লাগবে? মাসালা যারা জানেন বলেন, কয় রাকাত? 4 রাকাত ফরজ জোহরের, ফরজের জায়গায় কয় রাকাত পড়তে হবে? 2 রাকাত। ওটাকে বলা হয় কসর। কি বলা হয়? কসর। আর যদি আপনি ওই লোহাগড়া যে মসজিদে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, ইমাম সাহেব যদি হয় স্থানীয়, তাকে আমরা আরবিতে বলি মুকিম। কি বলি? আমার আল্লাহ এখানে একটা মুকিম শব্দ ব্যবহার করেছেন, এটা বোঝানোর জন্য মাসালাও জানা হয়ে গেল। মুকিম কাকে বলে শুনে নেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার জীবনে যারা আমার বিধান মোতাবেক চলে নাই, তাকওয়ার গুণ অর্জন করে নাই, জিহাদে অংশগ্রহণ করে নাই, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করে নাই, আল্লাহ বলেন তাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে না, কোনো বিনিময় তো নেওয়া হবেই না। জাহান্নাম থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবে, দরখাস্ত করবে, তাও সেখান থেকে ওমা হুম বিখারিজিনা মিনহা, সেখান থেকে বেরোনোর কোনো অপশন তারা পাবে না। বরং আমার আল্লাহ বলেছেন, ওয়ালাহুম আযাবুম মুকিম। আল্লাহ বলেন তাদের জন্য, তাদেরকে স্থায়ী শাস্তি আমি প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাহুম আযাবুম মুকিম। এই যে মুকিম শব্দ, এই মুকিমের তাফসীর মুফাসসিরিন কাম করেছেন, মুকিম মনে হলো চিরস্থায়ী শাস্তি, যেটা অবধারিত এবং কন্টিনিউয়াসলি হবে, সেখানে 1 সেকেন্ডও বিরতি হবে না, নিয়মিত শাস্তি হবে এবং এই শাস্তি আবাদ আর আবাদ চিরকাল হবে, ওকে বলা হয় মুকিম। আল্লাহ বলেছে ওয়ালা হুম, তাদের জন্য, আযাব মানে শাস্তি, মুকিম মানে চিরস্থায়ী। এইবার আমরা কেন খুশি হব না? যাদেরকে আপ্রাণ চেষ্টা করলাম, চুরি করো না, ডাকাতি করো না, ছিনতাই করো না, কোরআন বিরোধী কোনো কাজে তুমি অংশগ্রহণ করো না, শিরকি স্লোগান তুমি দিও না, যাদেরকে আমরা আহ্বান করেছি, আজকে আল্লাহ না করুক তারা যদি এই অবস্থায় তাদের মৃত্যু হয়ে যায়, অবস্থা তো তাদের জন্য আল্লাহ বলেছেন ওয়ালাহুম আযাবুম মুকিম। তবে এখানে একটা মাসালা বলে দেই, ঈমান যদি কখনো ছিল, সে যদি অপরাধের সাথে জড়িত হয় আর আল্লাহ তাআলা যদি তার ঈমানটা খাঁটি হয়ে থাকে, আল্লাহ তাআলা কোনো না কোনো একদিন তাকে আযাব দেওয়ার পরে, শাস্তি দেওয়ার পরে, সেটা কত বছর পরে দেবেন, কত হাজার বছর পরে দেবেন, ইখলাসের সাথে যদি তার ঈমান আনয়ন যদি কখনো সে করে থাকে, আল্লাহ তাআলা কোন একটা সময়, হাদিস শরীফে আছে, আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন।